জিডিএস 2024 নিয়ে প্রায় প্রত্যেকেই কিন্তু চিন্তিত, বিশেষ করে যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা নিয়ে কিন্তু সবাই অপেক্ষায় আছে যে সেকেন্ড মেরিট লিস্টে কী হবে। ফার্স্ট মেরিট লিস্ট বলে দিয়েছিলাম যে ওটার কোনো তেমন ভ্যালু নেই, কারণ ওখানে ফেক ক্যান্ডিডেট, তারপর যে ফেক অ্যাপ্লিকেশন বেশি পড়ে গেছে। সেকেন্ড মেরিট লিস্ট বা তার পরবর্তী মেরিট লিস্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে সম্পূর্ণ সেকেন্ড মেরিট লিস্ট নিয়ে আলোচনা করবো, তার সাথে সাথে কিন্তু বলবো সেকেন্ড মেরিট লিস্টের কাট অফ কেমন যেতে পারে এবং ক্যাটাগরি ওয়াইজ লোয়েস্ট কাট অফ কেমন যাবে। সবথেকে গুরুত্ব হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ লোয়েস্ট কাট অফ কেমন যেতে পারে। মানে ধরো তুমি জেনারেল বা তুমি ওবিসি, এসসি, এসটি, ঠিক আছে, তাহলে তোমার মানে বিগত বছরগুলোতে ধরো জেনারেলের ক্ষেত্রে লোয়েস্ট কত কাট অফ গেছে, এতে ধারণা পাবে যে না আমার এত পার্সেন্ট, ধরো আমার 90% নাম্বার আছে, আমি কি আদেও পাবো কি পাবো না। যদি দেখা যায় না বিগত বছরগুলিতে 90%ও অনেকে চাকরি পেয়েছে, তাহলে বুঝবে যে না তাহলে আমার 90% আছে মানে আমিও পাবো। কেউ ধরো এসসি বা এসটি আছে, সেটা হয়তো ভাবছো যে আমার তো আছে 87%, 85%, আমি কি চাকরি পাবো। তাহলে দেখা যাক বিগত বছরগুলিতে ওই পার্সেন্টেজে কেউ চাকরি পেয়েছে কি না। যদি পেয়ে থাকে তাহলে একটা সম্ভাবনা আছে আমার পাওয়ার। তাই বলে কিন্তু এই না যে তারা পেয়েছিল আমি পাবোই, কিংবা 90 মানে 90 না, 90 বেশি কম হতে পারে, ঠিক আছে। তো প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ লোয়েস্ট কাট অফ নিয়ে আলোচনা করবো। এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে তোমরা যদি লাইক টার্গেট আমাদের পূরণ করো, তোমাদের যদি ডিমান্ড থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা নিয়ে আসবো। তো তোমাদের ডিমান্ডেই কিন্তু এই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আমরা নিয়ে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রথমেই ভিডিও লাইক করে দাও। এই ভিডিওর লাইক টার্গেট তোমাদেরকে রাখা হচ্ছে মাত্র 150, মানে 150টা লাইক তোমরা যদি করে দাও, পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা পুরো ডিটেলসে বিশ্লেষণ করবো যে না আগের বারে সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট, ফোর্থ মেরিট লিস্টে কীভাবে কাট অফ গিয়েছে সেগুলো বিশ্লেষণ করে অ্যানালিসিস করে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদের সামনে খুলে দেখাবো, ঠিক আছে। তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করবে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমরা কী কী জানবো, প্রথমে দেখতে পাচ্ছ সেকেন্ড মেরিট লিস্টে কাট অফ কেমন যাবে সেই সম্পর্কে জানবো। ক্যাটাগরি ওয়াইজ লোয়েস্ট কাট অফ কী হবে যেটা আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করলাম। টোটাল কতগুলো মেরিট লিস্ট বেরোবে, তার সাথে সাথে মেরিট লিস্ট কবে বেরোবে, সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোতে পারে, 60%-এর কোনো চান্স আছে কিনা। অনেকে ম্যানেজ করছে আমার 60%, 70%, আমার 50%, তাদের চান্স আছে কিনা। অবশ্যই আজকে এই যে সেকেন্ড পয়েন্ট মানে ক্যাটাগরি ওয়াইজ লোয়েস্ট কাট অফ, এটা জানলে তোমাদের অনেক প্রশ্ন কিন্তু উত্তর তোমরা নিজেরাই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর প্রথমে বলছি এই ভিডিওর কমেন্টে তোমরা কিন্তু অবশ্যই লিখে জানাবে যে তুমি কোন ক্যাটাগরিতে কত পার্সেন্টে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে। সেটা কিন্তু অবশ্যই জানাবে কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো। তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো। ইউটিউবে কোনো চ্যানেল কেউ কিন্তু কারো রিপ্লাই দেয় না, ঠিক আছে, এটা কিন্তু পরিষ্কার কথা। আমরা কিন্তু প্রত্যেকের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এবার পুরোনো ভিডিওতে যারা শেষের দিকে কমেন্ট করেছো তাদেরকে বলবো তোমরা পুনরায় একটু নতুন আমরা যে ভিডিওটা ছাড়ছি বা এই ভিডিওতে কমেন্ট করবে, ঠিক আছে। একটু পুরোনো ভিডিওতে কমেন্টগুলো তেমন দেখা হয় না, নতুন যে ভিডিওগুলো আসে সেগুলোতে কমেন্ট করবে, প্রত্যেকের রিপ্লাই কিন্তু আমি কিন্তু দেবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করছি। আর প্রথমে একটা কথা বলে দিচ্ছি, তোমরা কিন্তু একটা জিনিস খুবই ঠিক করছো না আমাদের সাথে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিও দেখো তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। এই যে 92% ছেলেমেয়ে এরা আমাদের ভিডিও প্রতিদিন দেখে, কারণ এদের আমাদের ভিডিও প্রয়োজন, কিন্তু এরা সাবস্ক্রাইব করে না। তোমরা যদি এর ভিতরে কেউ হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। তোমাদের সাবস্ক্রিপশন পেলে তবে কিন্তু আমরা মোটিভেশন পাই পরবর্তী ভিডিওগুলো করার জন্য। মাত্র 7% অডিয়েন্স যারা রেগুলার আমাদের ভিডিও দেখে তারা সাবস্ক্রাইব করেছে, 92% এরা কিন্তু ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করেনি। প্লিজ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এবার ভিডিওটা শুরু করছি। তো আমরা জানি 2024-এ যে জিডিএস যেটা তোমার বেরিয়েছে, তোমার জিডিএস ভ্যাকান্সি, সেখানে টোটাল ভ্যাকান্সি আছে 44,228 কিন্তু টোটাল ভ্যাকান্সি। আজকে আমি ওয়েস্ট বেঙ্গলের লোয়েস্ট কাট অফ নিয়ে আলোচনা করবো যে লোয়েস্ট কত কোন ক্যাটাগরি ওয়াইজ কাট অফ গিয়েছে। তো তার আগে বলেছি তোমাদের এই প্রথম প্রশ্নের উত্তরটা যে সেকেন্ড মেরিট লিস্টের কাট অফ কেমন যাবে। দেখো সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি সেকেন্ড মেরিট লিস্টের কাট অফের সাথে ফার্স্ট মেরিট লিস্টের কাট অফের খুব একটা হেরফের হবে না। 1-2% হয়তো সেকেন্ড মেরিট লিস্টে নামতে পারে, মানে ফার্স্ট মেরিট লিস্টে যেরকম গিয়েছিল হয়তো 1% বা 2% সেকেন্ড মেরিট লিস্টে নামতে পারে, তার বেশি কিন্তু নামবে না। তার কারণ কি, এই যেরকম ফার্স্ট মেরিট লিস্টে আমি বলেছিলাম যে না ফার্স্ট মেরিট লিস্টের গুরুত্ব অতটা নেই, সেরকম সেকেন্ড মেরিট লিস্টের গুরুত্ব কিন্তু অতটা নেই, কারণ প্রচুর ফেক অ্যাপ্লিকেশন পড়েছে। একটা জিনিস তুমি ভাবো যে আমাদের পশ্চিমবঙ্গের টোটাল যে ভ্যাকান্সি আছে সেই টোটাল ভ্যাকান্সির লিস্ট কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে ভরে গেছে। মানে যদি আমার 100% নামই কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে চলে এসছে, মানে যদি 100 জনকে নেয় তো 100 জনের নাম এসে গেছে, যদি 500 জনকে নেয় 500 জনের নাম এসে গেছে। তাহলে ফার্স্ট মেরিট লিস্টের পর সেকেন্ড মেরিট লিস্ট কেন বের করছে, কারণ ফার্স্ট মেরিট লিস্টে প্রত্যেকে কিন্তু চান্স পায়নি বা ডকুমেন্ট ভেরিফিকেশনে যায়নি বা ডকুমেন্ট ভেরিফিকেশন বাদ গেছে, ঠিক আছে, সেই জন্যই সেকেন্ড মেরিট লিস্ট বের করছে। এখানেও দেখবে ম্যাক্সিমাম প্রায় প্রচুর ছেলেমেয়ের নাম কিন্তু বেরোবে, যতটা ভ্যাকান্সি আছে ততটা ভ্যাকান্সির নামই বেরোবে, কিন্তু এখান থেকেও আবার থার্ড মেরিট লিস্ট বেরোবে, ফোর্থ মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে, বেরোতেই থাকবে। তার মানে কি, যে নামগুলো বেরোচ্ছে 100% সিলেকশন বা ভ্যাকান্সি নিয়ে কিন্তু নামটা বেরোচ্ছে। যদি 200 জনকে নেয় তো 200 জনের নামই বেরোচ্ছে, কিন্তু তার থেকে জয়েন করছে হয়তো 100 জন, কি তার থেকে জয়েন করছে 100 জন না, 20-30 জন 50 জন জয়েন করছে, ঠিক আছে। তো এই জন্য বলছি সেকেন্ড মেরিট লিস্টের গুরুত্ব খুব একটা না। যারা বলছে যে দাদা আমার 90%-এর বেশি আছে, আমি কি সেকেন্ড মেরিট লিস্টের নাম আমার আসবে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই বলে এই না যে সেকেন্ডে আসেনি বলে তোমার কোনো মেরিট লিস্টে আসবে না। তোমরা প্রত্যেকটা মেরিট লিস্টের জন্য কিন্তু অপেক্ষা করবে, প্রত্যেকটা মেরিট লিস্ট চেক করবে যতক্ষণ পর্যন্ত তোমার নাম না আসবে, ঠিক আছে। এবারে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কাট অফটা দেখাচ্ছি। দেখো 2024 সাল মানে এই সালে যারা জিডিএসের জন্য অ্যাপ্লাই করেছো, বিগত বছরগুলিতে যদি আমরা কাট অফ অ্যানালিসিস করি, অ্যাপ্রক্সিমেট কিন্তু আমি বলছি, এটা কিন্তু একদম এক্স্যাক্ট না, ঠিক আছে। বিগত বছরগুলো অ্যানালিসিস করেই কিন্তু এগুলো পাওয়া গেছে। সেখানে দেখা যাচ্ছে যে জেনারেল ক্যাটাগরির লোয়েস্ট কাট অফ কত গেছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি জেনারেল ক্যাটাগরির লোয়েস্ট কাট অফ গেছে 92% গিয়েছে জেনারেল বা যারা ইউআর আছো তাদের সর্বনিম্ন কাট অফ বিগত বছরগুলিতে 92% গিয়েছে। মানে যারা আমার ভিডিও দেখছো ইউআর কিংবা জেনারেল, তোমাদের যাদের 92 এর উপরে আছে বা যাদের 90-র উপরে আছে তারা কিন্তু ধরে নিতে পারো যে না তোমাদের কিন্তু এবার নাম আসার একটা প্রবল সম্ভাবনা আছে।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো ওবিসি, যারা ওবিসি ক্যাটাগরি থেকে আমার ভিডিওটা দেখছো, অনেক ছেলে মেয়ে আছে, তাদেরকে বলে রাখি 80.2% লোয়েস্ট কাট অফ গেছে। তোমরা বলবে যে জেনারেলে যেখানে ছিল 92, এখানে 80 কেন হলো? দেখো, এটা কিন্তু গড় করে একটা কিন্তু হিসেব বলা হচ্ছে যে 80%-এও গেছে, এমন না যে আগের বছরে 80% গিয়েছিল। সুতরাং এখানেও তোমরা কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছ, যাদের মোটামুটি কিন্তু 80%, আমি বলবো যে এখানে তোমাদের যাদের 85%-এর উপরে আছে ওবিসি থেকে, তারা ধরে নিতে পারো, হতেই পারে। এবার একটা কথা তোমাদেরকে বলছি, দেখা যাচ্ছে সব জায়গায় বেশি বেশি নাম্বারে পেয়েছিল, কিন্তু একটা জায়গায় একটা ডিভিশনে 80% পেয়েছিল, তাছাড়া হয়তো সব ডিভিশনে 85-এর উপরে, একটা ডিভিশনে 80% পেয়েছিল, সেই জন্য হয়তো লোয়েস্ট হিসাবে 80-কে দেখানো হয়েছে। ঠিক আছে, সুতরাং এটা ধরে বসে থাকবে না যে 80% আছে মানেই পেয়ে যাবে। সাধারণত দেখা যায় জিডিএসে 80%-এ কোনো চাকরি হয় না, বেশিরভাগ 90-র আশেপাশে যারা পায়, মানে 90-র থেকে কিছুটা নিচে কিছুটা উপরে, তারাই কিন্তু চাকরিটা পায়। সুতরাং যারা 80 আছো তারা কিন্তু এটা ধরে বসে থাকবে না যে 80% আছে মানে হয়ে গেছে। শুধু এটা জেনে রাখো যে না, বিগত বছরগুলিতে কোনো না কোনো ডিভিশনে 80%-এও কিন্তু একটা চাকরি হয়েছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে এসসিদের ক্ষেত্রে কিন্তু সেটা বেড়ে গেছে 90%। ঠিক আছে, তো যারা এসসি ক্যাটাগরিতে আছো, আমি আবারও বলছি 90-এর উপরে যারা আছো তারা তো ধরে নিতে পারো যে না হয়ে যাবে, তাদের 90-র একটা দুটো নিচে আছে, মানে দেখাচ্ছে 88, 87 যারা আছো তারাও ধরে নিতে পারো যে না, তাদেরও কিন্তু নাম চলে আসতে পারে। নেক্সট এসটিদের ক্ষেত্রে আমরা দেখছি কাট অফটা অনেকটাই কমেছে, 78%। অনেকে মেসেজ করো যে বা কমেন্ট করো আমার 70%, আমার 75, 78, তো দেখতে পাচ্ছ যারা এসটি আছো তারা কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছ। 78%, মানে 78%-এর এদিক ওদিক, মানে আমি বলবো যে 2% নিচে 2% উপরে, এরকম ভিতরে কিন্তু এসটির কিন্তু কাট অফ নামতে পারে। এবং এবছর কাট অফটা একটু হাই যাবে, তার অনেকগুলো কারণ আছে। যদি চাও যে কী কী কারণ আমি এক্সপ্লেন করি, তার জন্য অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, একটা ভিডিওতে সব কিছু বললে বড় হয়ে যাবে। নেক্সট আছে পিডাব্লিউবিডি, বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি যাদের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে বলে রাখছি, তাদের জন্য কিন্তু খুশির খবর, বিগত বছরগুলিতে দেখা গেছে 62.25%-এও কিন্তু নেমেছে কাট অফ। ঠিক আছে, মানে 62%-এ তোমার কিন্তু কাট অফ নেমেছে। যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তাদেরকে বলে দিচ্ছি, তোমাদের যদি 60%-এর আশেপাশে বা 62%-এর উপরে যদি থাকে, তোমরা কিন্তু ধরে রাখতে পারো তোমাদের হয়ে যেতে পারে। এবার এখানেও একটা কথা, যে এটা হয়তো একটা ডিভিশনে হয়েছিল, বাকি ডিভিশনগুলোতে হয়তো আবার কাট অফ বেশি গিয়েছিল। এই না যে এখানে 62% মানে যে 62%-এর কাছাকাছি বা বেশি পেলেই থাকলেই তুমি পেয়ে যাবে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ জিডিএস অনেকটা লাকের উপরে ডিপেন্ড করছে। তুমি যেখানে যে জোনে অ্যাপ্লাই করছো, যে ডিভিশনে অ্যাপ্লাই করছো, সেখানে তোমার থেকে যদি বেশি কোনো পিডব্লিউডি ক্যান্ডিডেট সে যদি বেশি নাম্বারে অ্যাপ্লাই করে থাকে, তাহলে কিন্তু তোমার চান্স নেই। এবার দেখা যাচ্ছে, কথার কথা বলছি, একটা ডিভিশন, সেই ডিভিশনে পিডব্লিউবিডির জন্য একটা সিট আছে। এবার একটা পিডব্লিউবিডি সেখানে অ্যাপ্লাই করেছে, যার নাম্বার হচ্ছে 50%, কথার কথা বলছি। তাছাড়া আর কেউ সেখানে অ্যাপ্লাই করেনি, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট, অন্য ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, কিন্তু পিডব্লিউবিডির সিটে একজনই অ্যাপ্লাই করেছে, তার নাম্বার 50, তাহলে তাকে তো চাকরি দিয়ে দেবে, কারণ এটা পিডব্লিউবিডির সিট। সুতরাং এইভাবে কিন্তু এখানে কাট অফটা কিন্তু লোয়েস্ট যেতে পারে। তাই বলে এই না এর কাছাকাছি বা এর বেশি আছে মানেই তুমি চাকরি পাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইডাব্লিউএস, বা যারা ইকোনমিক্যালি উইকার আসো, তাদের জন্য কিন্তু বলছে 90%, 90.5% কিন্তু এখানে তোমাদের কাট অফ গিয়েছিল। মানে যাদের কাট অফ 90-র কাছাকাছি আছে, যাদের নাম্বার 90-র কাছাকাছি আছে, তারা ধরে রাখতে পারো যে না, তোমাদের কিন্তু একটা বিশেষ চান্স আছে চাকরি পাওয়ার। ইভেন আমি বলবো 85 থেকে যাদের উপরে আছে, তাদের কিন্তু ভীষণ একটা চান্স আছে হয়ে যাওয়ার। এবার আমি কেন তাহলে এই কম কম কাট অফেরগুলো দেখালাম, সেক্ষেত্রে তোমাদের বলে রাখছি না কমেও কিন্তু পাইনি, তা কিন্তু না। আমাদের যারা ভিডিওর নিচে কমেন্ট করছো, এর ভিতর থেকে অনেকেই দেখবে তাদের পার্সেন্টেজ অনেক কম, কিন্তু তারা পেয়ে গেছে বাই লাখ। মানে কি দেখা যাচ্ছে, তার বেশি যে অ্যাপ্লাই করেছিল তার ডকুমেন্টে কোনো ভুল ছিল, তার ভেরিফিকেশান হয়নি কোনো কারণে, কিন্তু তাছাড়াও দেখা যাচ্ছে যে না, অ্যাপ্লাই করেছিল সেখানে আছে 5টা সিট, অ্যাপ্লাই করেছিল মাত্র 10 জন, তার ভিতর থেকে দেখবে যে 10 জনের ভিতর থেকে কার বেশি আছে কার কম আছে, এইভাবে অনেক রকমভাবে কিন্তু তাদের সিটটা পেয়ে যায়। সুতরাং এই যে ওভারঅল তোমাদের একটা ধারণা দিলাম, তোমরা এখান থেকে বুঝতে পারছো যে না, কাট অফের কেমন এদিক ওদিক হতে পারে। এবার একটা প্রশ্ন তোমাদেরকে আমি বলছি, তোমরা যদি চাও আমি আসাম, ত্রিপুরা, নর্থ ইস্টের উপর এরকম সেম ভিডিও করি, যেখানে আমি ওই আসাম, ত্রিপুরা, নর্থ ইস্টের কাট অফ নিয়ে আলোচনা করবো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য কিন্তু নেক্সট ভিডিও চলে আসবে, তার জন্য কিন্তু প্রচুর কমেন্ট করতে হবে। শুধুমাত্র নর্থ ইস্ট বা আসাম লিখে মেসেজ করে দেবে যে আসাম কাট অফ ভিডিও, নর্থ ইস্ট কাট অফ ভিডিও, যেখানে অ্যাপ্লাই করেছো, তাহলে কিন্তু তোমাদের জন্য পরবর্তী ভিডিওটা কিন্তু এই টপিক নিয়ে আসবে। আশা করি এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, আমি যে কাট অফ নিয়ে আলোচনা করেছি এবং সম্পূর্ণ এক্সপ্লেন করে দিয়েছি। শুধু এমন না বলে দিয়েছি যে না ওবিসি 80% মানে চাকরি, এরকম কিছু না, আমি কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি কেন 80% গেছে, এবং তোমাদের 80% থাকলেই চাকরি পাবে তার কোনো গ্যারান্টি নেই। সব কিছু কিন্তু আমি A to Z কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি। এবার আর কি কোশ্চেন ছিল একটু দেখে নিই। টোটাল কতগুলো মেরিট লিস্ট বেরোবে, 3 নম্বর কোশ্চেন, টোটাল কতগুলো মেরিট লিস্ট বেরোবে। সেক্ষেত্রে বলে রাখি, আমি আগেও বলেছি 6 থেকে 7টা মেরিট লিস্ট কিন্তু বেরোতে পারে। তার মানে কি এই সেকেন্ড মেরিট লিস্টেরও ভ্যালু নেই, এখানেও যে সিটগুলো আসবে তারা প্রত্যেকে জয়েন করবে না, তার জন্য আবার থার্ড বেরোবে, তার জন্য আবার ফোর্থ বেরোবে, তার জন্য ফিফথ, এই করতে করতে 6-7টা কিন্তু মেরিট লিস্ট বেরোবে, তার বেশি বেরোতে পারে। ঠিক আছে, তার কারণ কি প্রত্যেকটা মেরিট লিস্টেই কিন্তু ফেক অ্যাপ্লিকেন্ট হয়ে বসে আছে, কেউ নাম ভুল, কেউ এই ভুল সেই ভুল দিয়ে সব বসে আছে, তারা কিন্তু সব ভুলভাল করবে। যদি এবার এডিট উইন্ডো দিয়েছিল, অনেকে ঠিক করেছে, দেখা যাক কী হয়। আমি বিগত বছরগুলোকেই বলছি, মানে অ্যানালিসিস করে। তারপর মেরিট লিস্ট কবে বেরোবে, সেক্ষেত্রে কিন্তু আমি এর আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি যে মেরিট লিস্ট কবে বেরোবে, 15 তারিখ নাগাদ কিন্তু একটা ভীষণ সম্ভাবনা আছে, বেরোতে পারে। মানে কি
15 তারিখে কিন্তু তোমরা দেখতে পারো যে না বেরোচ্ছে বা বেরোতে পারে, তাই বলে এই না যে 15 তারিখে বেরোবে, 2 দিন পরেও বেরোতে পারে, কিন্তু অ্যাপ্রক্সিমেট হিসেব করে যেটা আমাদের বেরোচ্ছে বা আমরা জিডিএস ইউনিয়ন বোর্ডের সাথে বোর্ডের ভিডিও দেখে বা তাদের সাথে কন্ট্যাক্ট করে যেটা বুঝেছি 15 তারিখ নাগাদ বেরোতে পারে। নেক্সট কি 60%-এর কোনো চান্স আছে কি না, দেখো সব কিন্তু তোমাদের সামনে আমি খুলেই বলে দিয়েছি, লোয়েস্ট কাট অফ বলে দিয়েছি, সুতরাং তোমরাই বুঝে নাও যে 60%-এর চান্স আছে কি না। ঠিক আছে, সবশেষে এটুকু বলবো, যারা ভিডিওটা লাইক করুন এখন লাইক করে দাও, তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা, তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমরা এগোতে পারবো না। লাইক করে দেবে, লাইক করে পাশে থাকবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে জিডিএস রিলেটেড এবং যে কোনো সরকারি চাকরি রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে পাবে। আমাদের সেকেন্ড চ্যানেল পুলিশ একাডেমি সার্চ করলেই পেয়ে যাবে, বা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। যারা পুলিশের বা এসএসসি জিডি কিংবা পুলিশ রিলেটেড ডাব্লিউবি কেপি রিলেটেড কোনো প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, অবশ্যই কিন্তু আমাদের ওই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমাদের ক্লাস বা তোমাদের কিন্তু প্র্যাকটিস করানো হবে ওখানে, জিকে ক্লাস সব ক্লাসই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু করানো হবে, তোমরা কিন্তু ওখান থেকে জয়েন করতে পারো। ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।